পরীক্ষা দিবেন। উনি চাইলেন প্রাইভেট পরীক্ষা দিতে। হুজুর কেবলা জান বললেন, না বাবা, আমার এই দরবার শরীফে শুধুমাত্র ছাত্ররাই পরীক্ষা দিবে, অন্যরা কেউ দিবে না। ওরা কি ছেড়ে দিলেন। উনি চন্দ্রপাড়া থেকে পরীক্ষা দিলেন, কামেল করলেন। আজকে তিনি দরবার শরীফের বিরুদ্ধে কথা বলেন। একই নারী 1 মিনিট পরে আমি যখন করলাম, করার পরে হুজুর কেবলা জান বললেন, বাবা মাদ্রাসায় ভর্তি হন, আমার আলেম দরকার। জোরে বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। কারণ উনি তো অন্তর্জামী, ঠিক না বেটি? আমার অন্তর কি চায় এটা আমার কেবলা জান জানতো কি জানতো না? কথা বলেন, জানে কি জানে না? জানতো কি জানতো না? মুর্শিদ আমার এমনই কি না দেখিলে বাড় জ্বালায় আমার চূড়ায় না রে মন। মুর্শিদ আমার এমনই কি যারে না দেখিলে বাড় জ্বালায় আমার চূড়ায় না রে মন। খাজার চরণ অমর রাখো, হারাইলে আর পাবি না লোহা, রিবানাইলা কাঞ্চা বল লোহার বানাইলা কাঞ্চা। আমার জাকির ভাইরা, সবার জীবন একরকম হয় না। হুজুর কেবলা জান বললেন, বাবা আপনি দরবার শরীফের মাদ্রাসায় ভর্তি হয়ে যান। ফরহাদ ভাই সামনে দাঁড়ানো ছিল। হুজুর কেবলা জান বললেন, ফরহাদ যাও, প্রিন্সিপাল সাহেবকে আমার সালাম দিবা, আর ওনাকে মাদ্রাসায় ভর্তি করে নিতে বলবা। তখন থেকেই ভর্তি হয়ে গেলাম। 98 সালে বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগাইয়া দেন। তখনই পদ্মার ছোট্ট একটা ঘটনা একদিন আমি বলি। এই মামা হাট থেকে আপনারা যাতায়াত করতেন। মামা করিম ছিল আমাদের জাকের ভাই। তোমার নামটি মুহূর্তে আমার সঠিক মনে নেই। এই বেডিং নিয়েও অনেক লম্বা একটা ঘটনা আছে, আরেকদিন বলবো। আমি ওই বোর্ডিং এর মধ্যে গেলাম, তখন সৌদি একটা বাস হায়দ্রাবাদ থেকে ফরিদপুরে আসলো। আমি বাসটা মিস করলাম। বললাম, ভাইজান এই গাড়িটা কখন আসে? উনি বলল, ভাইজান 2টার দিকে। আপনি ঘুমান, আমাকে মশারিটা না দিয়ে দিনের বেলা নদীর সুন্দর বাতাসে, শীতল বাতাসে আমার ঘুম চলে আস। আমি উঠলাম 5টায়, গাড়ি চলে গেল একটা। আমি উঠলাম 5টায়, এখন আসলো কিভাবে? আবার বললো, আপনি থাকেন, সকালে যাবেন। আমি বলছি, না না, এতটি আমার অনেক হয়েছে, আমি এই অবস্থায় চলে যাবো, চলার আছে কিনা আমাকে বলেন। উনি বললেন, ভাইজান বিকালবেলা উত্তাল থাকে, ভাইজান আপনি এত রিস্ক নিয়ে যাবেন না। আমি বললাম, ফকির কদমের মধ্যে যাবো, খাজা ফরিদপুরের কদমে যাবো, তিনি যদি ভালো মনে করেন পদ্মায় আমাকে ঘুরা দিবেন, আর যদি মনে করেন তিনার দরবারে আমি মিসকিন হাজিরা দিব, তাহলে অবশ্যই তিনি দায়িত্ব নিয়ে আমাকে দরবারে পৌঁছে দিবেন। যেমন খুলে কথা বলুন, ঠিক না বাজে? গাড়ি
হয় না। আমি বললাম ভাইজান এখানে আমাকে উঠে দেন। উনি বললেন ট্রলার তোমার আমায় করে ছেড়ে দিছে। ঠিকই ট্রলার ডিউ টাইমে ছেড়ে দিয়া অনেক দূর চলে গেছে। ওই ড্রাইভার ছিল আমার হুজুর কেবলা জানরা আসে, তিনি মুরিদ ছিলেন না। ভাইরা আমার দোহারে ওনার বাড়ি ছিল। উনি ডাক দিয়ে দূর থেকে ডাক দিয়ে যখন বলছে দরবার শরীফের একজন জাকের আছে মাদ্রাসার ছাত্র, উনি ট্রলার ফিরে আবার ঘাটে আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন। মাঠ পর্যায়ে যাওয়ার পরে হঠাৎ করে বিশাল ঝড়, বড় বড় ঢেউ, প্রথম একটা ঢেউ নৌকার মধ্যে ঢুকলো। ভাইজান নৌকার অর্ধেক পানিতে ভরে গেছে। সাহেব বললেন ভাইরা ও বোনেরা আপনারা কান্নাকাটি করবেন না, বাচ্চাদেরকে কান্নাকাটি করাবেন না, আমরা মনে হয় আর ফেরত যাচ্ছি না, এই পথটা মনে হয় আমাদেরকে নিয়ে যাবে। সবাই আপনারা ইস্তেগফার করেন, তওবা করে নেন, কালেমা পড়ে নেন আপনারা। আর জীবনে মনে হয় কোনোদিন আওলাদদের সাথে কোনোদিন আর সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আমি নৌকা এক পাটাতলের মধ্যে কুড়ায় বসে অর্ধেক পানিতে অর্ধেক করে আমি বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম কত পরিপুরি গো। আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই, মা বাবার কাছে রওনা দেই নাই, আমি তোমার কদর করে তোমার কদরে রওনা দিচ্ছি। সবাই হাওয়া করে কাঁদতেছে। আমি ফাতিহা শরীফ পড়ে হুজুর কেবলা জালালের কদর করে যখন চোখের পানি ফেলতেছি, 2-3 মিনিট পরে শারেক বলতেছে আপনারা কান্না বন্ধ করে কেউ আর চিৎকার করবেন না। আমরা মুহূর্তের মধ্যে কেন জানি আজকে আমরা বিপর্যস্ত হয়ে গেছি, এটা আমার জীবনের প্রথম। তিনি ওরে ডাক দিয়ে বলছে কে জানি দরবার শরীফের একজন ছাত্র আছে আমার নৌকার মধ্যে। উনি ডাক নিয়ে আমাকে জড়ায় দোস্ত করে বলতেছে ভাই আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেঁচে গেলাম। উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমার টাকা নিয়ে বলছে ভাই আমিও শুধু টাকা দিলাম না, এই নজরানাটা আমার নৌকার জন্য দিলাম, খাজা পুরি পুরি আমার নৌকা বসে দিছে। আপনার দরখাস্তের খাতিরে দারুবি খাজানের বলে আপনাদেরকে আজকে বলছে তিনি কেন বলছে জীবনে কোনদিন একটি মানুষকে ধমক দিল না,
কেন তো চোখ লাল করে না? মাথায় হাত বুলাইয়া বাবা 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 দেখে জীবন কাটিয়ে দিলে। আমরা যখন নালিশ করে আসতাম খাজানায় পুরীর কাছে হুজুর কেবলা যান গরম করে বসে থাকতেন আর বলতেন আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের বড় ভিক্ষা করবে। আমার মুরিদ তোমায় ডাকতে জানে না আল্লাহ। আমার মুরিদের পক্ষে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। হে রব্বুল কারীম, আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো। আমার মুরিদের দরখাস্ত কবুল করো। আমি মিসকিনকে খালি ফিরে আমার হাত আমার মুর্শিদের কদম ধরে আমি হাত বাড়াইছি। এরপরে পুরান জাকের ময়দানে ওই মুর্শিদ আজ যদি রওজা মুবারকি তোমরা কান লাগো শুনতে